হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানি না। দেশীয় প্রবাসে বাসি হলো ঈদ মুবারক। কারণ হইতেছে আমরা তো এই কদিন ভিডিও ছাড়তে পারি নাই, সেই ঈদের দিন থেকে বিজি। তো ঈদের দিন সকালেই তো শুরু হয়, জানেনই তো, নামাজ পড়ে এসে সেমাই খাওয়া, তো এগুলি তো শুরু হয়ে গেছিলো। তো আমি আর এই কদিন ব্যস্ততার কারণে ব্লগ ছাড়তে পারি নাই। আমার বাসায় কিছু কাজ চলতেছে, তারপর সব কিছু মিলাই টুকটাক মেহমান টেহমান নিয়ে আর ব্লগ ছাড়া হয় নাই। তো চিন্তা করলাম 2-3 দিনের ভিডিও একসাথে এডিটিং করে দিয়ে দিই। পরে এই যে বাচ্চারা সকালে সেমাই টেমাই খাচ্ছিল, কারণ হইতেছিল সকালবেলা জানেনই তো সেমাই নুডলস আর আনুষঙ্গিক রান্নাগুলো আমার এখনও হইতেছিল না, তো ওগুলো আস্তে আস্তে করতেছিলাম। আর এখান থেকে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, তারা তো আপনাদেরকে ঈদ মোবারক জানাইছে। তো তারপরের দিন আমরা এই যে মেয়ে সাজুগুজু করে বাবার বাড়ি যাচ্ছিলাম, কারণ হইতেছে বেড়ানো হয় নাই, তারপরও তো একটু যাইতে হইব। আর মেয়েদের তো জানেনি বিয়ের পরে বাবার বাড়ি না গেলে আর ভালো লাগে না। আর আমাদের সবচেয়ে কষ্টের যারা প্রবাসীর বোরা আছে, তাদের সবচেয়ে কষ্টের ব্যাপারটা হয়েছে এই জায়গায় যে তারা হাজব্যান্ডের কাছে পায় না। আমি আজকে প্রায়, আর আমার দুঃখের কথা কি বললাম, আজকে 16-17 বছর হইলো পড়লো আমার মেবি বিয়ে হয়েছে, কিন্তু এখনও মানে আমার হাজব্যান্ডের সাথে আমার একটাও ঈদ হয় নাই। আমার কষ্টের কথাটা মানে আমি জানি আমার মতো এরকম অনেকে অনেক কষ্টে আছে। তো মানে ঈদ করা হয় নাই। তো ঈদের দিন হইলে আমার মন মরা থাকে, আমি তেমন পোশাক আশাক পরি না, ভালো লাগে না আর কি। তারপর টুকিটাকি যেভাবে হোক দিন কাটাই। তো এই তো সব কিছু মিলাই জিলাই তারপরের দিন আর কি বাবার বাড়ি যাইতেছিলাম, বলতেছিলাম মেয়ে আর আমি একটু ঘুরে আসি। ছেলে তো আগের দিনই চলে গেছিলো, তো ঘুরে আসতে লেগে যে অটোরিকশাতে যাইতেছিলাম। আর আমাদের এইখানে গ্রামে অটোরিকশাতে মনোমুগ্ধকর পরিবেশ। তো সব কিছু মিলাই ঝিলাই এই যে তারপরের দিন আবার আমাদের বাসায় ছাদের কাজ চলতেছে, কারণ হইতেছে ছাদের মধ্যে ফল ছাদ মানে আমাদের যেটা আছে, তো এই ছাদটা দেওয়ার পরে আর ঈদ গ্যারাটিন টিন দেওয়া হয়েছে, যারা আর কি চিনবেন, আমরা তত ভালো বলতে পারি না। তো ফল ছাদটা আপনার করা হয় নাই, মানে করা হয়েছিল, সেটা পানি জমে আর শিউলি পরে পুরো আমার ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। যত সিমেন্ট আসলো সিমেন্ট উঠে গেছে, মানে উপরে যে এক্সট্রা সিমেন্টগুলো দেওয়া হয়েছিল, যার কারণে আমার একটু পানি চুয়াইতেছিল। আর আমি ভাবলাম যে এখন থেকে, আর প্রথম বুঝতে পারি নাই যে ছাদে আসলে এই থেকে এরকম হয়ে যাবে, কারণ আমার বড় ছাদটা এখনও কিছুই হয় নাই, কিন্তু ছোটো ছাদটা যাতে এরকম হয়ে যাবে বুঝতে পারি নাই। তো তারপরে সব কিছু মিলাই জিলাই ভাবতেছিলাম যে না, এটা আর কি কিছু তো করতে হবে। তো এই সব কিছু মিলাই আস্তে আস্তে টুকটাক করতেছিলাম। পরে আর কি করার, এটা পরে কইরা ফেলাইলাম, কারণ এটা সেইভাবে থাকলে এমনি আমার এই ছাদ দিয়ে পানি পড়তেছিল। পরে আবার যেই বৃষ্টির দিন আসতেছে, পানি জমে থাকলে আমার ছাদের অবস্থা আরও টাইট হয়ে যাব। মিস্ত্রিও বললো, ডাকাইলাম যে না, এটা হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এর জন্য আর কী করলাম, জলছাদ দিয়ে দিলাম। তো ফাইনালি আমার জলছাদ কমপ্লিট। জানি না কার কী অবস্থা, একটা করতে যায় 14টা কাজ বাড়ে, জানেনই তো। তো এই সব কিছু মিলাই এই আজকে দিনটা কাটলো। কি করার আছে, আমাদের তো আর কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন, কে কোথায় দিয়ে দেখতেছেন কমেন্টস করবেন। ধন্যবাদ।